আসসালামু আলাইকুম। আস্ত রসুন দিয়ে আজকে মুরগির মাংস রান্না হবে। অনেক মজাদার একটি রান্না হবে, আমাদের সাথে থাক। শুধু মাংসটা মিক্স করছে তাই কালারটা কত সুন্দর আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে সকালে রিমঝিমি বৃষ্টির মধ্যে আমি কুমড়া উঠাই নিয়ে আসলাম জমি থেকে। এদিকে ফাল্গুনি রান্নার তৈয়ারি করছে। চলো তাহলে দেখতে থাকি ফাল্গুনি আজকে কি রান্না করবে, আমাদের সাথে থাকো। ফাল্গুনি আজকে চিকেন নিয়ে আসি দেওয়া হয়েছে, তাই ফাল্গুনের চিকেনটা কেটে রেডি করছে। এই চিকেনই আজকে রান্না হবে, আর এটা একটা আলাদা রকম একটি রান্না হবে, যা ফাল্গুনির হাতের রান্না তো এমনিই অনেক স্বাদ হয়। আজকে অনেক স্বাদের একটি চিকেন রান্না হবে। তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। ভোর 5টার সময় যে আমি জমি থেকে কুমড়া উঠাই নিয়ে আসলাম অনেকগুলা। ওইদিকে আগের থেকে উঠানো আমাদের ঘরে স্টকও আছে। এই দেখো, এই ঘরে অনেক কুমড়া আমাদের ওঠানো আছে আগের থেকে। সব কুমড়াগুলো উঠাই, তারপরে আমরা হাটে বিক্রি করব। আমাদের জন্য দোয়া করবা যাতে ভালো একটি দাম হয়। সেই সাথে ফাল্গুনি রান্না শুরু করছে। চলো যাই আমরা ফাল্গুনি রান্না। আর ফাল্গুনির হাতের রান্না তো অনেক স্বাদের একটি রান্না হয়। আমরাও আজকে অনেক স্বাদের রান্নাটাই দেখবো এবং শিখবো। আজকে ভিন্ন রকম একটি চিকেন রান্না করবে। এখন তেল দিয়ে দিচ্ছে ও, আর সাথে কিছু মশলাও দিয়ে দিল। তেলটা গরম হওয়ার সাথে সাথে কিছু পেঁয়াজ মরিচ দিয়ে আবার ভেজে নিচ্ছে। এই ভাজিটার মধ্যেই আজকে চিকেনের আলাদা রকম যেই স্বাদটা, ওটা মানে বোঝা যাবে। আজকের চিকেনটা একটু ভিন্ন রকম রান্না হবে। এখন দেখ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখনও মশলাগুলো দেবে আর সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নেবে। মশলাগুলো দেখতে পারছো অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। সব সময় ফাল্গুনি শিলপাটাতে বেটে মশলা ব্যবহার করে। এই মশলাটা এইভাবে কষালে অবশ্যই মুরগির মাংস অনেক টেস্টি হবে, অনেক সুস্বাদু হবে। তোমরা দেখো ফাল্গুনি কিভাবে রান্না করে। অবশ্যই এভাবে রান্না যদি করতে পারো বাসাতে, তোমাদেরও খেয়ে অনেক মজা লাগবে এবং ভালো লাগবে। এখন ফাল্গুনি এইগুলো দিয়ে দেবে, মাংসগুলো এই মশলা কষানোর মধ্যে দিয়ে দেবে। এই আজকের মাংসের ভিতরে কোনো পানি যাবে না, পানি ছাড়া রান্না হবে, এই জন্যই সবথেকে বড় টেস্টি হবে। এক এক করে ফাল্গুনি পুরা মাংসটা মশলার মধ্যে দিয়ে দিছে, দেখতে পারছো। এখন সুন্দরভাবে মিক্স করবে। শুধু মাংসটা মিক্স করছে তাই কালারটা কত সুন্দর আসছে। এবারকার রান্নাটা পুরাটা যদি হয় তাহলে মাংসটা কেমন সুস্বাদু হতে পারে তোমরা তো বুঝতেই পারছো। তোমরা আমাদের সাথে থাকো, তোমরা দেখতে পারো। ফাল্গুনির হাতের রান্না তো এমনিতেই সুস্বাদু হয়, কিন্তু আজকে নতুন জিনিস দেখো। এই মুরগির মাংসের মধ্যে 4 পিস বড় বড় রসুন দিয়ে দিছে। এই রসুনের যে ঝাঁঝালো একটা বাসনা, এই বাসনাতে মাংসটা আরও টেস্টি হবে আর সুন্দর একটি ঘ্রাণ আসবে। এটাই আজকের সবথেকে এই রান্নার সিক্রেট জিনিস, যেটা আবার টমেটো সস ওখানে সাথে দিয়ে দিচ্ছে। সেমভাবে রান্না করবা, অনেক স্বাদ হবে। আমি খেয়ে দেখাবো তোমাদের, তার সাথে থাকো। দেখতে পারছো ফাল্গুনির হাতের রান্নাটার কালারটা হয়ে গেছে, অনেক সুন্দর কালার আসছে। আর এই রান্নাটা এতটা স্বাদ হবে, তোমরা দেখো। দেখতে পারছো আমি নামাজ থেকে ঘুরে আসলাম, হালকা জালে রান্নাটা রেখে দেওয়ার কারণে কত সুন্দর কালার এবং এত সুন্দর টেস্ট হবে। আমরা এখন খাবো, তোমরা আমাদের সাথে থাকো। ফাল্গুনি এখন আমার নিজের হাতে আমাদের মাংসটা তুলে দিচ্ছে। দেখো কতটা চেহারা সুন্দর হয়েছে। এই রান্নাটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই ফাল্গুনির জন্য একটি লাইক করবা, আর অবশ্যই কমেন্ট করে জানাবা। এভাবে খেয়ে তোমরা কমেন্ট করে জানাবা, ভালো না হলেও বলবা, ভালো লাগলেও বলবা। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগা ছাড়া বিকল্প কোনো কিছু নাই। এই রান্নাটা অনেক ভালো লাগে। শুক্রবারের দিন আজকে জুম্মার নামাজ পড়ে এসে দেখছি ছেলে আর মেয়ে অনেক ভালো হয়ে যাবো। হেভি হয়েছে, খুব ভালো লাগছে। আসলে রসুনটা আমি খাবো। বলো, তোমাদের কাছে ফাল্গুনির হাতের রান্না এবং আমাদের ফ্যামিলির ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবা এবং ভিডিও শেয়ার করে দিবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, সুস্থ থেকো।